ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। গত কয়েকদিন ধরে এমন খবরে ছেয়ে গিয়েছিল ফুটবল দুনিয়া। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার এক প্রতিবেদনে যে খবর জানালো তাতে সবকিছু ওলটপালট করে দিল। সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিলকে না করে দিয়েছেন আনচেলত্তি। প্রতিবেদন অনুযায়ী ইতালিয়ান মাস্টার মাইন্ড ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাবকে বিবেচনা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কা। এর আগে ব্রাজিলের প্রস্তাব পেয়ে চুক্তিতে সই করার জন্য লন্ডন গিয়েছেন আনচেলত্তি। সবকিছু তার এজেন্টেই দেখভাল করে আসছিলেন। তবে লন্ডনের চুক্তি না সেরে তিনি মাদ্রিদে ফিরে আসেন। আশা করা হচ্ছিল তিনি চুক্তিতে সই করবেন, কিন্তু শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলকে না করে দিলেন। তিনি সিবিএফ এর সভাপতি রদ্রিগেজের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং ব্রাজিলের আগ্রহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই ইতালিয়ান কোচ বর্তমানে সৌদি আরব থেকে পাওয়া মোটা অঙ্কের প্রস্তাব বিবেচনা করছেন বলেই জানিয়েছে মার্কা। এর আগে সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছিল আনচেলত্তি তার এজেন্টকে জানিয়েছিলেন তিনি জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে পারবেন না, আগস্টে যোগ দেবেন। সে মোতাবেক সবকিছু প্রস্তুত করেছিলেন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি ধরে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে সম্মতি পেয়েছেন আনচেলত্তি এবং তিনি শিগগিরই ব্রাজিলের দায়িত্ব নেবেন। কিন্তু হঠাৎ করে আনচেলত্তির আবার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ব্রাজিলের সভাপতি। ফলে জুনের ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্বে দেখা যেতে পারে আনচেলত্তিকে। তবে এরপর তিনি বার্নাব্যু ছেড়ে যেতে পারেন। মার্কা বলছে ইতিমধ্যে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ক্লাবটির সঙ্গে তার এখনও 1 বছরের চুক্তি রয়েছে, আর তাই তিনি নাকি 4 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণও দাবি করেছেন ক্লাবের কাছে। তবে ক্লাব তা প্রত্যাখ্যান করেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমটি আরও জানাচ্ছে সৌদি আরব থেকে বছরে প্রায় 50 মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি, তা বিবেচনা রেখেছেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।